আসসালামু আলাইকুম। আমি তুর্জব। আজকে হচ্ছে আমরা এসকিউএল এর উইন্ডো ফ্রেম নিয়ে পড়বো। তো গত ক্লাসে হচ্ছে যে আমরা উইন্ডো ফাংশন দেখছিলাম, আমরা রো নাম্বার দেখছি, র্যাঙ্ক দেখছি, ডেন্স র্যাঙ্ক দেখছি, দেন হচ্ছে যে পার্টিশন বাই গ্রুপ বাই এগুলো বুঝার চেষ্টা করছি। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে যে উইন্ডো ফ্রেম দেখবো। তো এই জন্য হচ্ছে যে আমরা ডেটাবেস ক্রিয়েট করছি, সেটা হচ্ছে উইন্ডো ফ্রেম নাম দিয়েছি। দেন হচ্ছে যে আমরা টেবিল ক্রিয়েট করলাম, ট্রানজাকশন টেবিল। দেন হচ্ছে যে কিছু ফিল্ড ইনসার্ট করছি। ওকে, আমরা যদি আমাদের টেবিলটা দেখি, তো আমাদের টেবিলটা হচ্ছে যে এটা আমাদের ট্রানজাকশন টেবিল। তো এই টেবিল হচ্ছে যে কাস্টমার আইডি আছে, ট্রানজাকশন ডেট আছে আর অ্যামাউন্ট আছে। ছোট একটা টেবিল। এটা হচ্ছে যে আমরা হচ্ছে মূলত উইন্ডো ফ্রেমটা বোঝার জন্য এই টেবিলটা বানাইছি আর কি। তো ফার্স্ট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে রোজ বিটুইন আনবাউন্ডেড প্রিসিডিং এন্ড কারেন্ট রো। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমরা কুয়েরিটা লিখি, দেন হচ্ছে আমরা টেবিলটা ট্রাই করবো। তো ফার্স্ট হচ্ছে যে আমরা জাস্ট আমাদের টেবিলটা দেখি, সেকশনস। তো এটা হচ্ছে আমাদের টেবিল। আমরা মূলত সাম ইউজ করবো, ঠিক আছে, সাম অ্যান্ড সাম। আমরা হচ্ছে যে কিসের সাম নিব, আমরা হচ্ছে অ্যামাউন্টের সাম নিব, হচ্ছে আমরা ওভার দিব। ওভার ক্যান ইউজ করতে সেটা হচ্ছে আমাদের উইন্ডো ফাংশনের জন্য ইউজ করতে হয়। তো ওভার হচ্ছে যে আমরা অর্ডার বাই দিব, কি অর্ডার বাই দিচ্ছি যে আমাদের টেক্সট ডেট, মানে সরি টেক্সট না, ট্রানজেকশন ডেট আর কি। হচ্ছে যে আমরা লিখবো হচ্ছে রোজ বিটুইন আনবাউন্ডেড প্রিসিডিং এন্ড কারেন্ট রো। গত ভিডিওতে আমরা দেখছি যে ওভার, দেন অর্ডার বাই, পার্টিশন এগুলো আমরা দেখছি। তো এগুলো নিয়ে হচ্ছে আমি এই ভিডিওতে ডিসকাশন করতেছি না। আমরা মূলত হচ্ছে যে ফ্রেমটা বুঝবো আর কি। আমরা যদি এটা রান দিই, তো দেখি কি পাই। আচ্ছা, আমরা রান নাম দিই, কি নাম দিই, এস আর পি দিই, যদি প্রিসিডিং আর পি দিলাম, ঠিক আছে। তো এখানে মূলত কি হইতেছে, এখানে হচ্ছে যে আমরা দিচ্ছি হচ্ছে যে রোজ বিটুইন আনবাউন্ডেড প্রিসিডিং এন্ড কারেন্ট রো। তার মানে হচ্ছে যে আমরা কি করতেছি, সাম করতেছি, হ্যাঁ। তো এখানে হচ্ছে যে আমরা কারেন্ট রো নিতেছি, দেন কারেন্ট রো এর আগে যতগুলো রো আছে আমরা সবগুলো রো নিতেছি, দেন হচ্ছে যে আমরা সাম করতেছি। ওকে, তো এটা যদি একটু আমরা বোঝার ট্রাই করি, আমরা আমরা যদি এই যে একটু দেখি, তো ফার্স্ট হচ্ছে আমাদের কারেন্ট রো 100। তো কারেন্ট রো এর আগে যেহেতু আমরা আনবাউন্ডেড প্রিসিডিং ইউজ করছি, তো প্রিসিডিং মানে হচ্ছে যে লিখে দিই প্রিসিডিং। তো প্রিসিডিং মানে হচ্ছে যে রো বিফোর কারেন্ট রো, মানে হচ্ছে কারেন্ট রো এর আগে যে রোটা আছে আমরা সেই রোটা ধরবো। তো প্রথম হচ্ছে যে আমাদের কারেন্ট রো হচ্ছে 100। তো আনবাউন্ডেড প্রিসিডিং, প্রিসিডিং হচ্ছে যে আমাদের কারেন্ট রো এর আগের রো। কারেন্ট রো এর যেহেতু আগে কোনো রো নাই, সেহেতু হচ্ছে যে আমরা আমাদের যে কারেন্ট রো আমাদের সেটাই আসছে 100। দেন আমার কি হয়েছে, দেন ওই জায়গাতে হচ্ছে দেন নেক্সট কি হলো, আমাদের সেকেন্ডের জন্য 200 হচ্ছে যে আমাদের কারেন্ট রো। আর আমরা বলছি হচ্ছে যে আনবাউন্ডেড প্রিসিডিং। এই যে আনবাউন্ডেড মূলত আসছে হচ্ছে যে আমাদের কারেন্ট রো এর আগে যতগুলো আছে আমরা সবগুলো নিব, ঠিক আছে। আনবাউন্ডেড বুঝাচ্ছে হচ্ছে কারেন্ট রো এর আগে যতগুলো আছে সবগুলো নিতে হবে। যদি আমরা ওয়ান প্রিসিডিং লিখতাম তাহলে হচ্ছে যে আমাদের কারেন্ট রো এর আগে যে একটা রো আছে আমরা সেই রোটা নিতাম, আর হচ্ছে কারেন্ট রোটা নিতাম। আর আনবাউন্ডেড প্রিসিডিং কি হইতেছে, আমরা হচ্ছে যে কারেন্ট রোটা নিতেছি, কারেন্ট রো এর আগে মানে পূর্বে যতগুলো রো আছে আমরা সবগুলো রো নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি, আমাদের যে অপারেশন চালানো যায় আমরা এভারেজ চালাইতে পারি, আমরা বুঝতে স্থান চালাইতেছি আর কি। তো ওই অনুযায়ী আস্তে আস্তে, ঠিক আছে। আর প্রিসিডিং কি, রো বিফোর কারেন্ট রো। আর এটা যদি আমরা একটু বুঝার ট্রাই করি, আমরা একটু লেখা লেখা বোঝানোর ট্রাই করি। তো আমাদের অ্যামাউন্ট কি কি আছে, 100, 200, 300, 400 আর হচ্ছে কি 500। তো কি হইতেছে, প্রথমে আমাদের কারেন্ট রো আসতেছে, কারেন্ট রো 100। দেন কি করলাম যে আনবাউন্ডেড প্রিসিডিং, প্রিসিডিং মানে কি আমাদের হচ্ছে যে কারেন্ট রো আগে যে রোটা আছে আমরা সেই রোটা নিব, ঠিক আছে। তো কারেন্ট রো এর আগে কোনো রো আছে, 100 আগে কোনো রো নাই, তার মানে হচ্ছে যে আমাদের 100 আসছে। দেন কি করলাম, দেন হচ্ছে যে আমাদের 2 নম্বর রোতে গেলাম, দেন 2 নম্বর রোতে কারেন্ট রো হচ্ছে আমাদের 200। দেন হচ্ছে যে আমাদের আনবাউন্ডেড প্রিসিডিং, দেন হচ্ছে যে কারেন্ট রো হচ্ছে 200, 200 উপরে যতগুলো রো আছে আমি সবগুলো রো নিব, বা 200 আগে যতগুলো রো আছে। তো আমাদের একটা আছে, তো আমি 100 লিখলাম, তাহলে আমাদের আস্তে আস্তে কত, 300। ওকে, তো এই যে এই জায়গাতে আছে 300। দেন কি, দেন হচ্ছে যে আমাদের কারেন্ট রো হচ্ছে 300, দেন আনবাউন্ডেড প্রিসিডিং মানে কারেন্ট রো এর আগে যতগুলো রো আছে আমি সবগুলো রো দিব। কারেন্ট রো আগে কত আছে, 300, 300 তারপর আছে 200, এরপর আছে 100। এই যে আমি 200 দিলাম, প্লাস হচ্ছে
100, তাহলে আমার কত আসতেছে 300 200 100 হচ্ছে 600। এই যে আমাদের 600 আমরা জায়গায় পাইছি। ফোর্থ রো এর জন্য আমরা কি বলতেছি, আমাদের কারেন্ট হচ্ছে 400 প্লাস হচ্ছে যে কত আমাদের আনবাউন্ডেড যেহেতু প্রিসিডিং সেহেতু হচ্ছে যে আমাদের কারেন্ট রো এর আগে যতগুলো রো আছে সবগুলো রো নিব। এই যে আমি 100 নিলাম, সরি আগে আমি 300 নেই, সিকোয়েন্স মেনটেন করি, হ্যাঁ 300, এরপর হচ্ছে যে 200 প্লাস 100, তাহলে কত আসতেছে 400 700, 700 আর 300 হচ্ছে যে আমাদের 1000, 1000 আসতেছে। এই যে আমরা 1000 জায়গায় পাইছি। 500 জন্য কি হইতেছে, 500 জন্য হচ্ছে যে আমাদের কারেন্ট কত, কারেন্ট হচ্ছে 500, এরপর হচ্ছে যে আনবাউন্ডেড প্রিসিডিং মানে হচ্ছে যে কারেন্ট রো এর আগে যতগুলো রো আছে আমি সবগুলো রো নিব। ওকে, তার মানে কি হচ্ছে 400 300 100, মানে হচ্ছে এই যে এটা আমরা এটা তুলে নিয়ে আসি, টেস্ট করলাম। কত আসে 400 900 900 আর 300 হচ্ছে যে 1200 1200 আর 300 হচ্ছে 1500। এই তো আমাদের 1500 চলে আসছে। তো এটাই মূলত হচ্ছে যে কি রোজ বিটুইন আনবাউন্ডেড প্রিসিডিং আর কারেন্ট ফ্লো। আর আমরা মূলত যখন উইন্ডো ফাংশন ইউজ করি তখন হচ্ছে যে আমাদের এই যে রোজ বিটুইন আনবাউন্ডেড প্রিসিডিং এন্ড কারেন্ট ফ্লো এটা আমাদের ডিফল্টে থাকে। ওকে, আমরা যদি এটা হচ্ছে রিমুভ করে যদি আমরা রান করি আমরা এই সেম জিনিসটাই পাবো। দেখেন আপনারা, আমরা হচ্ছে রিমুভ করে রান করলাম, তো মূলত আমরা সেম জিনিসটাই পাইছি। তো রোজ বিটুইন আনবাউন্ডেড প্রিসিডিং এন্ড কারেন্ট ফ্লো এটা হচ্ছে যে আমাদের ডিফল্টে থাকে। আমরা ওটা নিয়ে আসি আবার। ওকে, এটা আমরা কমেন্ট করে দিই। দেন এরপর হচ্ছে যে কি রোজ বিটুইন কারেন্ট রো এন্ড আনবাউন্ডেড ফলোইং। ওকে, তো এটা আমরা আগে লিখি কেন আমরা বুঝবো। হচ্ছে আমরা ফ্রম ট্রানসাকশনস, তো এটা আমাদের টেবিল। তো এরপর হচ্ছে আমরা সাম নিব, সাম করব, তার সাম নিব অ্যামাউন্টের সাম অ্যামাউন্ট ওভার। তো ওভার হচ্ছে যে আমরা কি করবো অর্ডার বাই ট্রানজাকশন ডেট ডিএক্সএম ডেট, দেন হচ্ছে কি রোজ বিটুইন কারেন্ট রো এন্ড আনবাউন্ডেড ফলোইং। ওকে, সেটা আমরা নাম দিই আর অ্যাড দিই। এটা যদি আমরা রান করি, তো রান করলে হচ্ছে আমরা এই জিনিসটা বের হচ্ছে। তো এই জিনিসটার মতো আমাদের কি বুঝাচ্ছে, তো এটা এখানে বুঝাচ্ছে যে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে কারেন্ট ফ্লো নিব, দেন হচ্ছে যে আনবাউন্ডেড ফলোইং। তো ফার্স্ট আমরা ফলোইংটা বুঝি, ফলোইংটা মূলত বুঝাচ্ছে আমাদের, আমি যেহেতু লিখি ফলোইং, ফলোইং মূলত বুঝাচ্ছে আমাদের যে কারেন্ট ফ্লোটা আছে কারেন্ট ফ্লো এর পরে যে রো সেটা। আর আনবাউন্ডেড ফলোইং মানে হচ্ছে যে আমাদের কারেন্ট ফ্লো এর পরে যতগুলো রো আছে তত সবগুলো রো তুমি নাও, ব্যাপারটা এটা বুঝাইছে। আর ফলোইং আমরা কি লিখতে পারি, ফলোইং হচ্ছে যে আমরা লিখতে পারি হচ্ছে রো আফটার কারেন্ট কারেন্ট রো। তো এই জিনিসটা আমরা হচ্ছে যেভাবে বুঝি তো আমরা এটা কপি করে নিয়ে আসছি, পেস্ট করে দিই এটাতে। আচ্ছা, কারেন্ট রো গুলো আমাদের থাকুক, হ্যাঁ। ওকে, জানে কি বলছে, বলছে রোজ বিটুইন কারেন্ট রো এন্ড আনবাউন্ডেড ফলোইং। তো কারেন্ট রো হচ্ছে প্রথমের ক্ষেত্রে আমরা যদি দেখি কারেন্ট রো হচ্ছে যে আমাদের 100, দেন আমি বলছি যে আনবাউন্ডেড ফলোইং। তো ফলোইং তো আমরা বুঝলাম যে রো আফটার কারেন্ট রো মানে হচ্ছে যে কারেন্ট রো এর পরে যে রোটা আছে সেই রোটা। তো আমরা এটাতে বলেছি যে আনবাউন্ডেড ফলোইং, তার মানে হচ্ছে যে আমাদের কারেন্ট রো এর পরে যতগুলো রো আছে সবগুলো রো নিয়ে আমরা নিব। তার মানে কারেন্ট রো থেকে আমাদের শেষ রো পর্যন্ত হচ্ছে যে আমরা রো গুলা নিব, দেন হচ্ছে যে আমাদের যে অপারেশন আছে ওটা আমরা করতে থাকি। তার মানে আমরা কি নিলাম, কারেন্ট হচ্ছে 100, দেন হচ্ছে যে আনবাউন্ডেড ফলোইং, তাহলে আমাদের কি কি দিতে হবে 200 300 400 আর 500। আমরা দিই 200 প্লাস 300 প্লাস 400 প্লাস 500, আমাদের কত আসে, আমাদের আসে হচ্ছে 1500। সিমিলারলি এটার জন্য হচ্ছে যে আমাদের কারেন্ট 200, এই যে আমাদের কারেন্ট হচ্ছে 200, দেন আমরা বললাম যে আনবাউন্ডেড ফলোইং, তার মানে আমাদের কি, তার মানে হচ্ছে যে আমাদের কারেন্টের পর যতগুলো রো আছে আমরা সবগুলো রো এর অ্যামাউন্ট নিব। তার মানে এরপরে কি কি আছে 300 400 আর 500, ঠিক আছে আমরা 200 তো নিলাম কারেন্ট, এরপর আছে কি 300 400 আর 500 আমরা ওটাও নিব। নিলাম 300 400 আর হচ্ছে 500, এই জিনিসগুলো যোগ করলে আমাদের কত আসে
200 300 হচ্ছে 500, সরি 200 300 400 আর 500, কত আছে 1400। 500 500 1000 আর 400 হচ্ছে 1400। এরপরে কি হইতাছে, এরপর হচ্ছে যে আমাদের কারেন্ট 300, এই যে কারেন্ট হচ্ছে 300, 300 পর হচ্ছে আনবাউন্ডেড ফলোইং, 300 পর আমরা যতগুলো রো আছে আস্তে হচ্ছে 400 আর 500, ওই রো এর অ্যামাউন্ট গুলো নিতেছি। অ্যামাউন্ট গুলো কি 400 আর 500, তাহলে কত আসতেছে 700 আর 500 হচ্ছে 700 আর 500 হচ্ছে 1200। এই যে 1200 আমরা লিখলাম, এই যে আমাদের 1200 আসছে। ওকে, দেন এটার জন্য হচ্ছে যে আমাদের কারেন্ট হচ্ছে 400 এন্ড আনবাউন্ডেড ফলোইং কি, কারেন্ট রো এর পর যতগুলো রো আছে, কারেন্ট রো এর পর হচ্ছে আমাদের একটা রো আছে, ওই রোর অ্যামাউন্ট হচ্ছে 500, আমরা ওই 500 নিলাম, আমরা যোগ করলে কত আসে 900। তো এই জায়গাতে মতো আমরা যে 900টা পাইছি। দেন আমাদের লাস্টেরটার জন্য কি আসতেছে, কারেন্ট হচ্ছে 500, 500 পরে হচ্ছে যে আনবাউন্ডেড ফলোইং, ঠিক আছে, 500 পরে আমাদের কোনো রো নাই, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের 500ই আসবে। ওকে, কারেন্ট রো প্লাস হচ্ছে আনবাউন্ডেড ফলোইং, যেহেতু আনবাউন্ডেড ফলোইং এ আমাদের কোনো ভ্যালু নাই, সেহেতু হচ্ছে যে আমাদের কারেন্ট টু যেটা আছে সেটাই থাকবো 500। ওকে, এই জায়গায় আমরা 500 পাইছি। ঠিক আছে, এখন আমরা যদি হচ্ছে যে আনবাউন্ডেড না দিয়া 1 দিতাম তাহলে কি হতো, আমরা দিয়ে দেখি কি হয়। এই যে আমরা 1 দিলাম তাহলে কি হইতেছে, আমাদের হচ্ছে যে প্রথমে 100 100 নিল। হ্যাঁ, দেন হচ্ছে যে আমরা যেহেতু 1 ফলোইং বলছি, তো হচ্ছে যে আমাদের কি, আমাদের যে কারেন্ট রো আছে, কারেন্ট রো এর পরে হচ্ছে যে ও একটা রো নিব। ওকে, কারেন্ট রো এর পরে একটা রো হচ্ছে 200, ও 200 নিছে, দেন হচ্ছে যে সাম করবো 100 প্লাস 200 হচ্ছে 300, দেন 200 এর সাথে আবার দেন সেকেন্ডটার জন্য হচ্ছে যে কারেন্ট হচ্ছে 200, 1 ফলোইং হচ্ছে যে মানে হচ্ছে যে পরে তুমি একটা রো এর ভ্যালু নাও, দেন হচ্ছে যে আমরা 300 নিলাম, 200 300 হচ্ছে 500, এই যে 500 চলে আসছে। দেন এটার জন্য হচ্ছে কারেন্ট 300, এরপরে 1 ফলোইং হচ্ছে 400, 300 আর 400 700, 700 চলে আসছে। এরপর হচ্ছে যে কারেন্ট 400, 400 পরে 1 ফলোইং হচ্ছে যে 500, ঠিক আছে, দেন হচ্ছে আমাদের 900 চলে আসছে। সিমিলারলি হচ্ছে যে পরে 500, 500 পর হচ্ছে কোনো ফলোইং নেই, তো আমাদের কারেন্ট যে ভ্যালুটা আছে সেটা এটা চলে আসছে। ওকে, আমরা বুঝছি আর কি। কার্লপি কি করলাম, কালচের, আচ্ছা আমরা আনবাউন্ডেড নিয়ে আসি। ওকে, রান করে দিই, রান করাটা ইউরোপ থামু। ওকে, আমাদের এখন হইতাছে যে আমাদের যেটা বুঝবো সেটা হচ্ছে রোজ বিটুইন ওয়ান প্রিসিডিং এন্ড ওয়ান ফলোইং। ওকে, আমরা প্রথমে এটা লিখি, দেন আমরা বুঝবো। স্টার্ট ফ্রম ট্রানজাকশনস, এটা হচ্ছে আমাদের টেবিল, আমরা সাম অ্যামাউন্ট, দেন হচ্ছে আমরা কি করবো, ওভার লিখবো, দেন অর্ডার বাই ট্রানজাকশন আইডি, টিএক্সএম, ট্রানজাকশন ডেট, সরি ডেট, দেন হচ্ছে আমাদের কি রোজ বিটুইন, রোজ বিটুইন ওয়ান preceding and one following। ওকে, এটা আমরা লিখতে পারি হচ্ছে যে 3 রো সাম। ওকে, এবার আমি যদি রান দিই, তো রান দিলে কি হচ্ছে, তো এটা হচ্ছে যে কি হচ্ছে, আমরা বলছি যে রোজ বিটুইন ওয়ান প্রিসিডিং এন্ড ওয়ান ফলোইং, তার মানে হচ্ছে যে আমাদের কারেন্ট রো নিতে হইব, আর প্রিসিডিং হচ্ছে কি, প্রিসিডিং হচ্ছে আমাদের রো বিফোর কারেন্ট রো, আর ফলোইং হচ্ছে যে রো আফটার কারেন্ট রো। তার মানে হচ্ছে আমরা কারেন্ট রো নিব, দেন হচ্ছে যে আমাদের কারেন্ট রো এর আগে যে একটা রো আছে আমরা সেই রো নিব, দেন হচ্ছে যে কারেন্ট রো এর পরে যে একটা রো আছে আমরা সেই রো নিব, দেন হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করব। ওকে, জিনিসটা যেন বুঝার ট্রাই করি এইভাবে। এই যে একটা আমরা এগুলো হচ্ছে কারেন্ট তো বাদ দিয়া সবগুলো এটা দিই। তো আমাদের কারেন্ট রো হচ্ছে যে এটার জন্য 100। ওকে, 100, তাহলে আমরা বলছি যে ওয়ান পিসিডি, মানে হচ্ছে যে কারেন্ট রো এর আগে যে একটা রো আছে, যে টু ওয়ান বলছি, তাহলে হচ্ছে আমরা একটা রো নিব। তো কারেন্ট রো এর আগে কোনো রো নাই, তাহলে হচ্ছে আমরা নিলাম না, দেন আমরা বলছি যে ওয়ান ফলোইং, তার মানে হচ্ছে যে কারেন্ট রো এর পরে হচ্ছে আমরা একটা রো নিব, একটা রো এর ভ্যালু নিব আর কি। দেন ওয়ান ফলোইং, তাহলে কারেন্ট রো হচ্ছে আমাদের 100, ওয়ান ফলোইং হচ্ছে 200, তাহলে আমরা 200 নিলাম। আর আমাদের পিসিডিং নাই, মানে হচ্ছে কারেন্ট রো এর আগে কোনো ভ্যালু নাই, ঠিক আছে, অ্যামাউন্ট আছে, কারেন্ট হচ্ছে 100, 100 এর আগে তো কিছু নাই, রাইট, ওই জন্য আমরা নেই, কিন্তু কারেন্ট রো এর পরে হচ্ছে 200 আছে।
মানে হচ্ছে যে ফলোইং আছে, তো আমরা সেটা নিলাম। তো 100 প্লাস 200 তাহলে আমাদের কত আস্তে আস্তে আমাদের আস্তে আস্তে 300। আমরা 300 হচ্ছে যে লিখে দিলাম। দেন হচ্ছে 200। দেন নেক্সটের জন্য হচ্ছে যে কারেন্ট 200। দেন হচ্ছে ওয়ান পিসিডিং হচ্ছে আমাদের 100। আর হচ্ছে যে কত ওয়ান ফলোইং হচ্ছে আমাদের কি 200 পরে 300। তো 300 লিখলাম, তাহলে কত আসছে আমাদের 600 আসছে। এই যে আমরা যেহেতু 600 পাইছি। ওকে, দেন থার্ড জন্য হচ্ছে আমাদের কারেন্ট হচ্ছে 300। ওকে, দেন ওয়ান ফলোইং হচ্ছে ওয়ান পিসিডিং হচ্ছে আমাদের 200 প্লাস ওয়ান ফলোইং হচ্ছে আমাদের কত 400। আর লিখলাম 400, দেন কত আসে যাতে 700 900 আসে। ওকে, তো এরপরটার জন্য হচ্ছে আমাদের কারেন্ট হচ্ছে 400, ওয়ান পিসিডিং হচ্ছে 300, আর ওয়ান ফলোইং হচ্ছে কত 400 পরে ওয়ান ফলোইং কি 500। আমরা 500 লিখলাম, কেন হচ্ছে ক্যালকুলেশন কত আসছে 500 900 আর 1200। ওকে, তো এই আমরা 1200 পাইলাম। দেন 500 জন্য আসছে কত 500, সরি 500 জন্য হচ্ছে যে আমাদের ওয়ান পিসিডিং হচ্ছে কত 400, আর ওয়ান ফলোইং কত মানে হচ্ছে যে কারেন্টের পরে হচ্ছে আমাদের কোনো রো নাই, তো আমরা কোনো ভ্যালু অ্যাড করতে পারবো না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ওয়ান পিসিডিং নিচ্ছি। ওয়ান পিসিডিং হচ্ছে 400, আমাদের কত আছে এই জায়গাতে 900। রাইট, 900। আমাদের মেইন যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে যে প্রিসিডিং কি আর ফলোইং কি। প্রিসিডিং মূলত হচ্ছে যে আমাদের কি যেন বললাম যে রো বিফোর কারেন্ট রো, রাইট? রো বিফোর কারেন্ট রো। আর হচ্ছে ফলোইং হচ্ছে যে রো আফটার কারেন্ট রো। তো এই জিনিস জানলেই হবে। তো এই জায়গাতে আপনি দিয়েও দিতে পারেন, হ্যাঁ সমস্যা নাই। দিলে হচ্ছে হিরোর আসতে আছে, হিরোর আসলো ডেটাবেস মানে কি ভাই? ক্যান নট ক্রিয়েট ডেটাবেস উইন্ডো। আচ্ছা যাই হোক, তো আমরা একটু দেখি। তো আমাদের চলে আসছে। তো টু পিসিডিং আমাদের কারেন্ট একটা নিচ্ছে ওয়ান ফলোইং। তো 100 আর 200 কত হচ্ছে 300। তো 200 ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কি হলো, 200 ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ওয়ান ফলোইং নিচে 300 500, বাট হচ্ছে যে টু পিসিডিং বাট টু তো আর নাই, একটা আছে ও একটাই নিচে 600 আসছে। তো 300 ক্ষেত্রে আপনি দেখেন, তো 300 ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কারেন্ট 300, ওয়ান ফলোইং 400, 300 আর 400 হচ্ছে 700। দেন হচ্ছে যে টু পিসিডিং তাহলে হচ্ছে 100 আর 200 নিচে, তাহলে টোটাল কত আসছে আমাদের 100 200 300 600 আর 400 1000। এই যে আমরা 1000 পাইছি। সিমিলারলি 400 পরে 500 900, তাহলে হচ্ছে যে টু পিসিডিং হচ্ছে যে 500 নিচে। তার মানে কত আসলো 500 900 আর 500 কত 1400, এই 1400 আসছে। তো এগুলো হচ্ছে যে আপনারা দেখতে পারেন ক্যালকুলেশন কইরা। ওকে, তো টু পিসিডিং বা টু ফলোইং নিয়ে দেখতে পারেন। এরপরেরটাতে আমরা যাই। এরপরেরটা বলা হচ্ছে যে রোজ বিটুইন আনবাউন্ডেড পিসিডিং এন্ড আনবাউন্ডেড ফলোইং। তো এক কাজ করি, আমরা হচ্ছে যে এই টোটালটা নিয়ে আসি। ঠিক আছে, আমরা হচ্ছে টোটাল দিই নাম টোটাল। হ্যাঁ, তো যেহেতু হচ্ছে আমরা রোজ বিটুইন, তো এটা না দিয়ে আমাদের থাকবে হচ্ছে কি রোজ বিটুইন আনবাউন্ডেড প্রিসিডিং এন্ড আনবাউন্ডেড ফলোইং। এটা কপি করে বসাই দিই। তো সিস্টেম রান দিই। রান দেওয়ার পর হচ্ছে আমরা এটা পাইছি। তো এটা বলতে কি বুঝাচ্ছে এখন, তো রোজ বিটুইন আনবাউন্ডেড প্রিসিডিং। তো প্রিসিডিং তো আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে যে আমাদের মানে আমাদের কারেন্ট রো যেটা আছে, কারেন্ট রো এর আগে যে রোটা আছে সেটা নাও। তো আমাদের বলে দেওয়া হয়েছে যে আনবাউন্ডেড প্রিসিডিং। তো আনবাউন্ডেড বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের কারেন্ট রো এর আগে যতগুলো রো আছে তুমি সবগুলো রো নাও। কেন হচ্ছে আবার কি বলা হয়েছে আনবাউন্ডেড ফলোইং। ফলোইং তো বুঝতেছি আমরা কারেন্ট রো এর পরের রো। ওকে, আর আনবাউন্ড ফলোইং হচ্ছে যে আমাদের কারেন্ট রো এর পরে যতগুলো রো আছে তুমি সবগুলো রো নাও। তো আমাদের কারেন্ট রো আমরা যদি এই যে একটু দিই, আমাদের কারেন্ট রো হচ্ছে 100। আনবাউন্ডেড প্রিসিডিং আমাদের কোনো প্রিসিডিং নাই, কিন্তু হচ্ছে যে আমাদের ফলোইং আছে, আমাদের বলে দেওয়া হচ্ছে আনবাউন্ডেড ফলোইং। তার মানে হচ্ছে কারেন্ট রো প্লাস হচ্ছে যে আমাদের যত ফলোইং রো আছে, ঠিক আছে, কারেন্ট রো এর পর যতগুলো রো আছে শেষ পর্যন্ত আমরা সবগুলো রো নিলাম। দেন হচ্ছে যে আমরা যোগ করলাম, তার মানে আমরা কি করলাম 100 প্লাস 200 প্লাস 300 প্লাস 400 প্লাস 500। দেন আমাদের কত আসলো, আমাদের আসলো 1500। সিমিলারলি হচ্ছে যে আমাদের সেকেন্ডটার জন্য কি আসলো, আমাদের কারেন্ট রো 200। দেন আনবাউন্ডেড প্রিসিডিং আমাদের কারেন্ট রো এর যতগুলো রো আছে আমরা সবগুলো রো নিলাম। সবগুলো রো বলতে আমাদের রো আছে একটা, আমরা একটা নিলাম। সরি, কারেন্ট রো এর আগে আমাদের একটা রো আছে, আমরা একটা রোই নিলাম। আর হচ্ছে কারেন্ট রো এর পরে হচ্ছে যে আমরা আমাদের কটা রো আছে, তিনটা রো আছে, আমরা তিনটা রোই নিলাম। আমরা মানে সবগুলো রোই নিলাম আর কি। তার মানে কি আছে 200 প্লাস 100 প্লাস 300 প্লাস 400 প্লাস 500 কত দিয়েছে আমরা 1500 পাইতেছি। থার্ডটার জন্য কি আছে, থার্ডটার জন্য হচ্ছে যে আনবাউন্ডেড প্রিসিডিং এন্ড আনবাউন্ডেড ফলোইং। সিমিলারলি হচ্ছে যে আমরা কারেন্ট রো নিমু। কারেন্ট রো নেওয়ার পর হচ্ছে যে কারেন্ট রো এর
আগে যতগুলো রো আছে আমরা সবগুলো রো নিলাম। তো আছে হচ্ছে 100 200, আমরা 100 200 নিলাম। আর ফলোইং হচ্ছে আনবাউন্ডেড ফলোইং। পরে যতগুলো রো আছে আমরা সবগুলো রো নিলাম 400 আর 500, কারণ আমরা সবগুলো যোগ করলাম আমাদের কত পেলাম 1500। সিগনালি ফর 400, কারণ হচ্ছে 500 ক্ষেত্রে কি হইতেছে, 500 ক্ষেত্রে হচ্ছে যে আমাদের আনবাউন্ডেড কোন ফলোইং নাই, রাইট। কারণ হচ্ছে যে 500 ক্ষেত্রে হচ্ছে যে আমাদের আনবাউন্ডেড পিসিডিং আছে। তার মানে হচ্ছে আমরা 500 নিলাম। আর আনবাউন্ডিং পিসিডিং বলতে বোঝাচ্ছে হচ্ছে যে 500 আগে যতগুলো রো আছে আমরা সবগুলো রো এর ভ্যালু নিলাম, মানে অ্যামাউন্টটা নিলাম আর কি। মানে আমরা যোগ করে দিলাম, আমরা 1500 পাই গেলাম। এই তো আপনারা চাইলে হচ্ছে যে যে 1 2 বসায় চেক করতে পারেন, হ্যাঁ, ক্যালকুলেশন করে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। তো আজকে হচ্ছে আমরা উইন্ডো ফ্রেম দেখলাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।